আমল নিয়েছে জানি না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার জন্য দায়ী করেছিলাম। বিশেষ সহকারীকে পদত্যাগ করিয়ে মুখ রক্ষা করতে চাইছেন। এগুলো জনগণের বোঝে আপনারা নিজেদের দায়িত্বকে আড়ালে রাখতে চান। একজনের দোষ আরেকজনের ঘাড়ে দায় চাপিয়ে চক্রান্ত আড়াল করতে চান। আজকে হাদিকে হত্যার মধ্য দিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো হঠাৎ করে উত্তেজিত হয়ে সতর্ক হয়ে করার কোনো ঘটনা না। দীর্ঘদিন ধরে উস্কানি দেওয়া হচ্ছিল। প্রথম আলো, ডেইলি স্টারে সব জিনিসের সঙ্গে আমরা একমত নই। তারা তাদের দর্শন নিয়ে তারা কাজ করে, তাদের অবস্থান নিয়ে কাজ করে, কিন্তু এই দুইটি পত্রিকা তার ছায়ানট উদিচি একটা কমন জিনিস আছে। তারা একটা সাম্প্রদায়িক বাংলাদেশ চায় না, তারা একটা সাম্প্রদায়িক বাংলাদেশ চায়। তারা এই দেশকে প্রগতির পথে যারা এগিয়ে নিয়ে যায়, তাদের সঙ্গে মাঝে মাঝে এদের মিল হয়। আর উদিচি ছায়ানটের বিষয়ে প্রশ্নই নাই। পাকিস্তানি আমল থেকে তারা সংগ্রাম করে আসছে দেশের সাহিত্য সংস্কৃতি, বাংলাদেশের মানুষের আবহমান সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেখানে কোনো প্রত্যক্ষ রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কিন্তু যেই অসাম্প্রদায়িক ধারা, তাকে চ্যালেঞ্জ করবার জন্য, নির্মূল করার জন্য বহুদিন ধরে তারা এই কাজটি করে আসছে। এবং আজকে যারা এখানে আমরা আছি, আমাদের রাজনৈতিক দলগুলোর কার্যালয়কেও তারা টার্গেট করেছে। এবং আমাদের সঙ্গে যারা নাগরিক সমাজের নেতৃবৃন্দ আছেন, অধিকার আন্দোলন করছেন, তাদের ছবি দিয়ে পোস্টার করে তাদেরকেও হামলা করার তারা সেই নিশানা দিয়েছেন। আমাদের কারো কারো নামে ফেসবুকে পোস্ট দিয়েছে, এই সমস্ত লোককে চিনে রাখুন, রাস্তাঘাটে দেখলে তাদেরকে আমরা আপ্যায়ন করব। এর মধ্যে আমার মতো একজন নিরীহ লোকের নামও আছে। এগুলো কিন্তু হঠাৎ করে উত্তেজিত হয়ে রাগের বশবর্তী হয়ে কোনো কাজ নয়। তাদের লক্ষ্য শুধুমাত্র এই নির্বাচনকে বানচাল করাই নয়। নির্বাচনকে দিয়ে আহামরি কিছু হবে আমরা এটা জানি না, আমরা এটা বলি না, কিন্তু নির্বাচনের মাধ্যমে অন্তত রাজনৈতিক দলের কাছে, জনগণের কাছে জবাব চাইতে পারবেন, তোমার সরকার এই কাজগুলো করছে কেন। এখন যে ঘটনাই ঘটে, এই অন্তর্বর্তী সরকার বলে আমার তো কন্ট্রোলে কিছুই নাই, ভাই আমাদের কথা শোনে না। এই ধরনের সরকার আমরা চাই না। আপনি যদি দায়িত্ব বহন করতে না পারেন, আপনি কেন ক্ষমতায় আছেন? মানে নির্বাচন দিয়ে চলে যান। আমরা অন্তত একটা জবাবদিহিমূলক জবাব চাইবার মতো সরকার পাবো, তাদের পক্ষে থাকি বা বিপক্ষে থাকি। আর তাদের লক্ষ্য শুধুমাত্র নির্বাচনকে বা গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রায় রসাদ করা হয়। এই বাংলাদেশকে তারা ইউক্রেন বানাতে চায়। আপনারা জানেন, ইউক্রেনের শিখণ্ডীরা নানাভাবে উস্কানি সৃষ্টি করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের কৃপা অর্জন করার জন্য, তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য তারা অনেক উস্কানিমূলক কার্যকলাপ করেছে। রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে, অবশ্যই সমর্থন করি না। বড় দেশ ছোট দেশকে গিলে খাবে, কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু ভিতর থেকে তাদেরই হয়ে চর হয়ে উস্কানিমূলক কার্যকলাপ করেছে। আজকে যারা কথায় কথায় হুঙ্কার ছাড়ছেন, বিভিন্ন দূতাবাসে হামলা করছেন, সেই সংখ্যালঘু লোকদেরকে পুড়িয়ে মারছেন, আপনারা এই দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করবার জন্য তাদের হয়ে যে কাজ করছেন না, এটার কি কোনো প্রমাণ আছে? আপনারা উস্কানিদাতা। আর আমরা ইসরায়েলের মতো কোন শক্তির ভাড়াটিয়া হিসাবে আমরা বিভিন্ন দেশের বিরুদ্ধে আমাদের দেশকে ব্যবহার করতে দেব না। আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে সবার সঙ্গে বন্ধুত্ব করে এগিয়ে যেতে চাই, তবে বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নয়। আজকে আপনারা ভারতের বিরোধিতা করেন, জাতীয় স্বার্থে আমাদের আপত্তি নেই, আমরাও বিরোধিতা করি, কিন্তু পাকিস্তানের স্বার্থ রক্ষা করে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে আরেক দেশের বিরুদ্ধে জিহাদ করবেন, আরেক দেশের বিরুদ্ধে স্বার্থ রক্ষা করে আপনি মার্কিনের বিরুদ্ধে জিহাদ করবেন। আমরা এই ধরনের ভাড়া খাটা
সন্ত্রাসীদের ভাড়া কাটা দেশের জাতীয় স্বার্থকে নস্যাৎ করে এইরকম একটা মাফিয়া রাষ্ট্র করতে চায় না। আমাদের জাতীয় স্বার্থ, জনগণের স্বার্থ, শ্রমজীবীদের স্বার্থ রক্ষা করে আমরা আমাদের গণতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব, শোষণমুক্ত সমাজকে এগিয়ে নিয়ে যাব। এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আরো করার হুমকি আছে, আরো করার বিভিন্ন রকম হুমকি দিয়েছে। ফজলুর রশিদ ফিরোজ বলেছে তার বিরুদ্ধে আমাদের ইস্পাত কঠিন ঐক্য এবং জনগণের সঙ্গে আমাদের ঐক্য একমাত্র গ্যারান্টি। এই ধরনের